অংশ 15, বার্ষিক 4% হার সুদে 550 টাকা এবং বার্ষিক 8% হার সুদে 700 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা বার্ষিক কত সুদ পাওয়া যাবে। তো এখানে দুইটা অংশ, এখানে হচ্ছে 4% সুদে 550 টাকা এবং 8% সুদে 700 টাকা বিনিয়োগ করা হয়ে গেছে। তো 550 টাকার জন্য কত সুদ পাচ্ছি সেটা আমরা একটু লক্ষ্য করি। 550 টাকার 4% হারে সুদ হচ্ছে 550 গুণ 4% টাকা। এই 4% থেকে আমরা লিখতে পারি 4/100। তাহলে আমরা এটাকে ক্যালকুলেশন করলে পরে পাচ্ছি হচ্ছে 22 টাকা। এবং 700 টাকার 8% হার সুদ, 700 গুণ 8%, 8% থেকে আমরা লিখতে পারি 8/100। তো আমরা যদি 100 দিয়ে 7কে ভাগ দিই, 100 দিয়ে 700কে ভাগ দিই, তাহলে 7 এবং 8 গুণ করলে 56 টাকা। অর্থাৎ 700 টাকার জন্য যে 8% হার সুদে তার জন্য সুদ হচ্ছে 56 টাকা, এবং 500 টাকার জন্য 4% হারে যে সুদ সেটা হচ্ছে 22 টাকা। তাহলে টোটাল সুদ কত? 22 প্লাস 56। এক্ষেত্রে আমরা লিখতে পারি মোট মূলধন অর্থাৎ আসল 550 যোগ হচ্ছে 700, যোগ করলে হচ্ছে 1250, মোট সুদ 22 যোগ হচ্ছে 56, তাহলে হচ্ছে 78 টাকা। তাহলে সুদের হার হচ্ছে সমান মোট আসল হচ্ছে 1250, এর মধ্যে সুদ হচ্ছে 78 টাকা, এবং যেহেতু শতকরা বের করতে হবে সেক্ষেত্রে আমাদের 100% দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা ক্যালকুলেশন করলে পরে সুদের হার হচ্ছে 6.24%, অর্থাৎ উত্তর হচ্ছে 6.24%। 5টি লিচু যে দরে ক্রয় করা হয় 4টি লিচু সেই দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। 5টি লিচু যে দরে ক্রয় হয় 4টি লিচু একই টাকা দিয়ে বিক্রি করে, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে লাভ হবে। সেক্ষেত্রে আমরা ধরে নেব 5টি লিচুর ক্রয় মূল্য 20 টাকা এবং 4টি লিচুর বিক্রয় মূল্য 20 টাকা। তাহলে আমরা যদি একটি লিচুর ক্রয় মূল্যটা বের করে নেই, তাহলে 20কে যদি আমরা 5 দিয়ে ভাগ দিই তাহলে একটি লিচুর ক্রয় মূল্য পাবো, এবং তাকে যদি 4 দিয়ে গুণ করি তাহলে সেক্ষেত্রে 4টি লিচুর ক্রয় মূল্য পাচ্ছি 16 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য 20 টাকা, ক্রয় মূল্য 16 টাকা। তাহলে লাভ হচ্ছে 20 মাইনাস 16 সমান হচ্ছে 4 টাকা। এবং এক্ষেত্রে শতকরা লাভ কত হবে? যেহেতু ক্রয় মূল্য 16 টাকার জন্য লাভ হয়েছে, অর্থাৎ ক্রয় মূল্যের জন্য লাভ হয়, সেক্ষেত্রে লাভ বাই হচ্ছে ক্রয় মূল্য গুণ 100%। তাহলে আমরা যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে অ্যান্সার পাচ্ছি হচ্ছে 25%। কোনো সংখ্যার 1/3 সাথে 1/4 যোগ করলে যোগফল 35 হবে। তো এক্ষেত্রে আমরা ধরে নেব সংখ্যাটি x, যেহেতু একটি সংখ্যা হচ্ছে সেই সংখ্যাটির 1/3 অর্থাৎ x/3 এবং x/4, অর্থাৎ এটাকে যোগ করলে, এই দুইটাকে যোগ করলে যোগফল হবে 35। সেক্ষেত্রে আমরা যদি এটাকে লসাগু নেই অথবা 12 দিয়ে গুণ করি তাহলে উপরে পাচ্ছি 4x প্লাস 3x সমান হচ্ছে 420। তাহলে আমরা 7x সমান কি পাচ্ছি? 420। তাহলে x সমান হবে 420/7 সমান হচ্ছে x সমান হবে 60।